আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আসছি কুমিল্লা জেলা ব্রাহ্মণ চতুর্দিকে শুধু অথয় পানি আর পানি। প্রত্যেকটা ঘরের অর্ধেক পর্যন্ত পানি পৌঁছে গেছে। এলাকার মধ্যে মানুষ খুবই দুরবস্থার মধ্যে দিন কাটতেছে। দেখেন যেদিকে তাকায় সেদিকেই পানি পানি আর পানি। এই এলাকার মানুষ, আমরা মেইন রোড থেকে 2 মাইলের মতো ভিতরে আমরা ঢুকে গেছি। আমরা অনেকেই রাস্তার পাশে পাশে তারা দিয়েই চলে যায়, কিন্তু আমরা নৌকো ভাড়া করে আমাদের রাহাবার ভাইদেরকে সাথে করে নিয়ে আমরা এলাকার মধ্যে ঢুকেছি। এখানে মানুষ অনেক দুঃখ কষ্টের মধ্যে আছে, দিন যাপন করতেছে। আল্লাহ পাক এদেরকে কুদরতিভাবে হেফাজত করুক। এরা কোনোদিন এখানে পানি দেখে নেই, এরা বন্যা কি জিনিস এরা বোঝেও না, কিন্তু আজ তারা পানিতে খুবই দুরবস্থার মধ্যে। যে একটু যেখানে উঁচু জায়গা পাচ্ছে সেখানে আশ্রয় নিতেছে, ঘর বাড়ি সব তলে গেছে। দিনের পর দিন এদের জন্য কোনো পাকশাকের ব্যবস্থা হচ্ছে না। এই মানুষেরা যা কিছু দেয় এটাই তাদের শুকনো খাবার খেয়ে তারা জীবনযাপন করতেছে। এজন্য আমি সবার কাছে দোয়া চাই যে আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এদেরকে কুদরতিভাবে হেফাজত করেন। হ্যাঁ, এই যে একটা গেট আছে দেখছেন, গেট তলায় গেছে। ওই যে একটা গেট, ব্রিজ দেখা যায়। হ্যাঁ, ব্রিজের পরে তারা আশ্রয় নিয়েছে, অনেক মানুষ ব্রিজের পরে আশ্রয় নিয়ে আসে। তো আমরা মানুষের ছবি তুলব না, যেহেতু এটাও তারাও লজ্জিত হবে, যেহেতু তারা তো আমাদের চাইতে অনেক ভালো আছে। এখানে অনেক দরিদ্র, অনেক গরিব মানুষ সবই সমান হয়ে গেছে। এই জন্য মানুষের ছবি আমরা তুলব না। আমরা যে এখানে দিতেছি আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেখানে নৌকে নিয়ে আসি এখানে নিম্নে 20 হাতের মতো পানি হবে। এখানে একটা পুকুর অবশ্যই লিস, আর সাধারণ বিলের মধ্যে 8 থেকে 10 হাত, 6 হাত, 8 হাত পর্যন্ত পানি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যে আমাকে যেখান থেকে দেখতেছেন, আমরা আজকের তিরান দেওয়ার জন্য আসছি। দেখেন এই একটা মুরগির খামার, এই মুরগির বাচ্চাগুলো পানির ভিতর পড়ে গেছে, সাঁতার কাটতেছে। এই ফাঁকের থেকে কিছু দেখা গেল। আর মুরগি যে কত অসহায় অবস্থার মধ্যে আছে মানুষ। হ্যাঁ, এই বাড়িতে একজন মানুষ, তার 2-3 কোটি টাকার শুধু মাছই চলে গেছে, 2-3 কোটি টাকার। আবার এই মুরগির খামার তোলা গেছে। এই দেখেন এই মুরগিগুলো, অনেক মুরগি মারা গেছে। এরা রাতের ভিতর পানি আসছে, তো এরা ছড়াইতেও পারে নাই। আমরা যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে রাস্তা, এখানে রোড পাকা রাস্তা। হ্যাঁ, পিচের রাস্তার থেকে আমরা যাচ্ছি। ওই কোমর পর্যন্ত পানির ভিতর আমাদের ভাই, উনি আমাদেরকে নিয়ে যায় খেদমত করতেছেন। আর চতুর্দিকে অথয় পানি আর পানি, শুধু চতুর্দিকে পানি। এই মাঝখানে যারা আছে, যারা বাড়ি আছে, যারা বসবাস করে, কেউই বাড়িতে নেই, তারা সব ওই লোকালয় চলে গেছে আর খুব দুরবস্থার মধ্যে। এজন্য আমি সকলকে বলবো যে আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই বিপদ থেকে এলাকাবাসীকে, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। যেহেতু আসলে আমরা এখানে আসতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। যে না, স্বচক্ষে না দেখলে আসলে এটা বুঝে আসে না। আমরা অনেক সময় ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি এই ঘটনা, কিন্তু আসলে স্বচক্ষে আসলে যে একটা আন্তরিকতা, যে মায়া লাগে, এটা তো আর সম্ভব নয়। এত দুরবস্থা আসলে এটা কল্পনাও করা যায় না। তো আমরা এতক্ষণ তিরান দিতেছিলাম পাশের একটা গ্রামে। আর যারা এই ভিতরে যারা বাড়ি ছিল, এরা ওখানে যে ছিল উঁচু জায়গায়, আমরা ওখানে সকলকে আমরা তিরান পৌঁছে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে আবার আসতে পারি, তিরানের কার্যক্রম শেষ করে যেন আমরা আমাদের নিজ নিজ স্থানে যেতে পারি, আর ভবিষ্যতে যেন আবার এই সমস্ত অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াইতে পারি। এজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তিরান দেওয়ার জন্য আসছি এখানে। দেখেন মানুষের বাড়িঘরের অবস্থা, বাড়িঘর তলায় গেছে, মানুষ অনেক অসহায় অবস্থার মধ্যে আছে। তাই আমরা হাসনাবাদ থেকে একটা টিম আমরা এখানে আসছি। আমরা তিরান দিয়ে এখন তিরান শেষ করে, আমাদের আরও তিরান আছে দিতে, এখনও বাকি আছে। তো আমরা একটা ব্রিজের পরে উঠছি। দেখেন চতুর্দিকে থই পানি,
এখানে কোনো দিন পানি হয় না। তো আমরা এই গ্রামের ওই ডুবাই ডুবাই যারা ছিল মাঝখানে, যাদের বাড়িঘর, তাদেরকে আমরা ত্রাণ দিছি। ভালো আছেন? যেদিকে আমরা তাকাচ্ছি সেদিকে পানি আর পানি। এখানে 7-8 হাত পর্যন্ত পানি হয়ে গেছে। ওই যে একটা বাড়ি দেখা যায়, বাড়ি অনেক দূরে, একেবারে বাড়ির মানুষজন বাড়ির অর্ধেক তলায় গেছে। এই মানুষেরা, এই এলাকায় মানুষ আসে ভ্রমণের জন্য। রাস্তাঘাট ভালো, বিলির মাঝখান থেকে চকের মাঝখান থেকে আছে, রাস্তা আছে, মানুষ আনন্দের জন্য ভ্রমণের জন্য আসে, অথচ আজ সেখানে অথয় পানি। আল্লাহ পাক সারা দেশকে এই পানি থেকে হেফাজত করুক। আমরা এখন রাস্তার উপর থেকে যাচ্ছি। আমাদের যে ভাই নৌকা চালক ভাই, উনি কিন্তু এই রাস্তার পর থেকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন। বিলে তো পানি আছে অনেক, রাস্তার পর থেকে ওনার রাস্তার মাজা পর্যন্ত পানি। আর এই ঘর বাড়ি দেখছেন আপনারা, প্রত্যেকটা ঘর বাড়ি সব তলায় আছে। অনেক অসহায় অবস্থায় এই এলাকার মানুষ জীবনযাপন করতেছে। এই দেখেন মানুষের বাড়ি, বাগান, ক্ষেত, ফসলাদের ক্ষেত কামার সব কিছু নষ্ট হয়ে গেছে। এখানে অনেক মানুষে মাছের চাষ করে, যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতো এই মাছের চাষ করে, আজ তারা পথের ভিখারি হয়ে গেছে। এই দেখেন পানির প্রচণ্ড স্রোত চলতেছে। আপনারা হয়তো অনেকে দেখতেছেন যে পানির স্রোত বয়ে যাচ্ছে। আমরা রাস্তার পর থেকে নৌকা নিয়ে টানিয়ে যাচ্ছে। এই দেখেন স্রোতে নৌকা ঠিক রাখা যাচ্ছে না, অনেক প্রচণ্ড স্রোত। এখন পর্যন্ত পানি ঢুকতেছে ভারতের। হ্যাঁ, পানি অন্য দিনের তুলনায় দিন দিন পানি বাড়তেছে। আমরা কুমিল্লা জেলায়, আমরা ব্রাহ্মণপাড়া থানার একটি গ্রামের মধ্যে, আমরা নাইগড় গ্রামের মধ্যে আমরা আছি। এখানে আমরা ত্রাণ দিয়েছি, প্রত্যেক ঘরে ঘরে আমরা চেষ্টা করেছি। এই দেখেন অবস্থা, রাস্তাঘাট, ঘর বাড়ি সব অবস্থা খুবই করুণ অবস্থা। আসলে দেখলে চোখের পানি রাখা যায় না। আল্লাহ পাক সারা দেশকে এই বিপদ থেকে হেফাজত করুক। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরাও যেন ফারাক্কাবাদ দিতে পারি। ভারতের পাশে যত বাঁধ আছে, প্রত্যেকটা বাঁধের মোকাবেলার জন্য আমরাও এরকমভাবে শক্তিশালী বাঁধ দিতে পারি। আমার প্রবাসী ভাইরা যারা আছেন তারা অনেক উদ্যোগ নিয়েছেন। আমাদের দেশে যারা ধনাঢ্য ব্যক্তিরা আছে তাদের কাছে অনুরোধ করব, আপনারা একটু সাহায্যের হাত বাড়াইলে ইনশাল্লাহ সব কিছু করা সম্ভব হবে। যেহেতু আমাদের দেশের টাকায় পদ্মা সেতু হয়েছে, আমরা স্বৈরাচার শাসককেও আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। ইনশাল্লাহ আপনারা সবাই সম্মিলিতভাবে যদি আমরা প্রোগ্রাম করি, ইনশাল্লাহ আমরা অনেক কিছু করতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে এই শুভ কাজে থাকার তৌফিক দান করুন। আমিন।